বেণী মাধব গান হবে, বেণী মাধব যে এত জনপ্রিয়তা পাবে সেটা আমার ধারণার বাইরে ছিল। যখন প্রথম গানটা রেকর্ড করার কথা ভাবি, বা প্রথম যেদিনকে এই গানটা আমরা একটা ঘরোয়া জায়গায় বসে গাই শুভেন্দু মাইতির বাড়িতে, সেদিনকে জনা 15-20 মানুষ ছিলেন একটা সকালবেলা রোববারের আড্ডায়। তা সেইখানে দেখেছিলাম গানটা প্রথম সেদিন গেয়েছিলাম। গাওয়ার পর না পুরো যারা ছিলেন উপস্থিত তারা প্রায় কিছুক্ষণ একদম স্তব্ধ হয়ে বসে গিয়েছিলেন। তা একটা হারমোনিয়ামের সঙ্গে গিয়েছিলাম, তখন একটা মনে হয়েছিল যে গানটা কিছু একটা, তাও আমার সাহস হয়নি যে 7 মিনিটের গান কে শুনবে। কিন্তু দিদি বলেছিল যে বাঙালি, মানে তখন 95-এর কথা বলছি, দিদি বলেছিল, আমার দিদি বলেছিল যে বাঙালি কিন্তু কাঁদতে ভালোবাসে এখন আর বাসে না, কিন্তু বেশিরভাগ দেখবে যে গানগুলো ম্যাক্সিমাম গান, মানে যে কোনো শিল্প খুব মানে ডার্ক জায়গাগুলো কিন্তু অনেক বেশি মানুষ, হ্যাঁ মানে অনেক দিন ধরে থেকে গেছে।